গরুর পায়া বা নেহারি খুবই সুস্বাদু একটি খাবার, কিন্তু অনেকে এটা সঠিক পদ্ধতিতে রান্না করতে পারে না, তাই অনেক বেশি সেদ্ধ হয়ে যায় বা অনেক শক্ত থাকে। আবার অনেকের নেহারিতে অনেক বাজে একটা গন্ধ লাগে। তো আমি আজকে শিখিয়ে দিব কোন পদ্ধতিতে রান্না করলে এটা একদম পারফেক্ট হবে আর ঝোল হবে একদম গাঢ়। পুরো ভিডিও জুড়ে নেহারি রান্না করার সকল টিপস শেয়ার করব, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি গরুর পায়াটা নিয়ে নিয়েছি। এখানে 1 কেজির একটু বেশি হবে পায়া। যেহেতু হাড় থাকে তো অল্পতেই অনেক বেশি ওজন হয়ে যায়। প্রথমে আমি 6-7টা পেঁয়াজ 4 ফালা করে দিয়ে দিয়েছি এবং মরিচ দিয়ে দিয়েছি। মরিচগুলো আমি চিড়ে দিইনি, গোটাই দিয়েছি। এরপর রসুনের কয়েকটা কুচি দিয়ে দিয়েছি, আর তারপরে আমি গোটা রসুন দিয়েছি। এরপর আমি রসুনের পেস্ট দিয়েছিলাম 2 চামচের মতো। এরপর আমি আদা পেস্ট দিয়েছি 2 চামচ, লবণ দিয়েছি 1.5 চামচ, তারপরে দিয়েছি মরিচের গুঁড়া 2 চামচ, হলুদের গুঁড়া 1.5 চামচ। আর এরপর আমি ব্যবহার করছি পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি পেঁয়াজ ভালো করে বেরেস্তা করে নিয়েছি এবং পেঁয়াজ বেরেস্তা এবং সেই তেল সহ দিয়ে দিয়েছি। এতে টেস্টটা অনেক বেশি ভালো হবে। এখন আমি নিয়েছি কিছু গোটা মশলা, দেখতে পাচ্ছেন শুকনা মরিচ, এখানে জিরা, শাহি জিরা আছে। এরপর আছে 1 চামচ জিরা, হাফ চামচের মতো শাহি জিরা, তারপরে সাদা এলাচ, কালো এলাচ, দারুচিনি, স্টার মশলা আর জয়ত্রী। এগুলো আপনাদের কাছে যদি কোনোটা না থাকে, অবশ্য লবঙ্গ আর গোলমরিচও দিয়েছিলাম। যদি কোনোটা না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন। এটা আমি সামান্য টেলে নিয়েছি, একদম পোড়া পোড়া করা যাবে না, তাহলে গন্ধটা নষ্ট হয়ে যাবে। এরপর আমি ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চাইলে পিষেও নিতে পারবেন, অথবা আপনারা পানি দিয়ে এটা ব্লেন্ড করে নিতে পারবেন। তারপরে আমি এটা খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই মাখানোর প্রসেসটা আপনারা একটু সময় নিয়ে করতে চেষ্টা করবেন, তাহলে অনেক ভালো হবে। দেখতে পাচ্ছেন মশলাটা মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে মশলাটা দেখিয়েছি সেই মশলাটা দেওয়ার কারণে এটার কালারটা এতটা সুন্দর হবে। এখানে আমার নেহারিটা মাখানো হয়ে গেলে আমি 15 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর আমি প্রেশার কুকারে এটা ঢেলে দিচ্ছি। এখানে যে আমি হাত দিয়ে মাখিয়েছিলাম, হাত ধোয়ার সামান্য পানি এখানে দেওয়া আছে। হাত ধুতে যতটুকু পানি প্রয়োজন আর কি ততটুকুই দেওয়া আছে। এখন আমি আপনাদের পানির পরিমাণটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমি পানি দিয়েছি। আমি আপনাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি। যে হাড় বা মাংসগুলো আছে সেগুলো পুরোপুরি ডুবে যাবে না বা অনেক কম থাকবে না, যেরকম অর্ধাঅর্ধি ডুবেছে বা ভেসে আছে এরকম একটা পর্যায়ে পানিটা দিয়ে দিতে হবে। আর এখানে প্রেশার কুকারের মুখটা আটকিয়ে দিচ্ছি। এখানে আপনারা প্রায় 15 থেকে 16টার মতো শীষ দিয়ে নিতে পারেন। আর যদি তার থেকে একটু কম নরম খেতে চান তাহলে 12 থেকে 13টা শীষ দিয়ে নিতে পারবেন। এখানে গরুর মাংসের ক্ষেত্রে এটা, আর যদি খাসির পায়ে রান্না করেন সেক্ষেত্রে 10টা শীষ দিলেই যথেষ্ট হয়। তো দেখতে পাচ্ছেন এখানে আমার হয়ে গেছে শীষ দেওয়া। এটা কিন্তু মাঝারি টু লো আঁচে দিতে হবে, হাই আঁচে দিলে কিন্তু হবে না। অবশ্যই মাঝারি আঁচে এটা শীষ দিয়ে নিতে হবে প্রায় 15টা। দেখতে পাচ্ছেন আমার এখানে হয়ে গেছে। আপনারা চাইলে প্রেশার কুকারের ভেতরে জাল দিয়ে নিতে পারেন যদি মনে হয় ঝোলটা একটু বেশি আছে, তবে আমার ঝোলটা ঠিকই আছে। তারপরেও আমি আপনাদের দেখানোর সুবিধার্থে একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি এবং সামান্য একটু জাল দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আপনারা লবণটা দেখে নিতে পারেন আর সামান্য জিরা গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এটা খেতে। এটা ভাত, রুটি বা বিরিয়ানি যে কোনো কিছুর সাথে খুবই ভালো লাগবে। আর ঝোলটা হয়েছে কিন্তু একদমই গাঢ়। নেহারিতে কিন্তু ঝোল এতটা গাঢ় হয় না, তবে আমার দেখানোর পদ্ধতিগুলো ফলো করলে আপনাদের ঝোলটা হবে অনেক গাঢ় আর খেতে হবে একদমই ডিফারেন্ট আর খুবই মজার। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। যদি ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন। আমি উপমা আপনাদের জন্য খুবই সহজে রেসিপি দেওয়ার চেষ্টা করি। আশা করছি আজকের নেহারির রেসিপিটাও আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।